কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। সরকার পতনের পর এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না মেলায় 28 দিনের ব্যবধানে বুধবার জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এ বিষয়ে আইন উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যেভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, বর্তমান সরকার তার দায় নেবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে দাবি উঠলেও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, এই ন্যারেটিভটা সত্যি না। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, যখন অধিকার নিশ্চিতের জন্য কাজ করছিল তখনই দলটিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই বলেও জানান জামায়াতের শীর্ষ এই নেতা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।